হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে পারবো কিভাবে ক্যাপচারে ভিডিও রেকর্ডিং করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে উপরে একটা 4K ক্যামেরা লাগানো আছে। এটার মাধ্যমে আমরা কিভাবে রেকর্ডিং করতে পারবো, প্লাস আমরা ডেস্কটপ মোডও একসাথে রেকর্ডিং করতে পারবো। চলুন দেখে নিই। ক্যাপচার মোডে ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে রেকর্ড, এডিট অ্যান্ড ক্যামেরা। সো ফার্স্টে আমরা কিভাবে রেকর্ড করব সেটা হচ্ছে গিয়ে ক্যামেরাস অপশনে চলে যাব। ক্যামেরাস অপশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা সম্পূর্ণ 4K ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে। সো এখন আমরা দেখে নিব যে কিভাবে রেকর্ডিংটা করা যায়। সো ফার্স্টে রেকর্ডিংয়ের সময় আমরা এই অপশনগুলো একটু দেখে নিই। ফার্স্টে ক্যামেরা। সো এখানে ক্যামেরায় একটি অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের এই 4K অপশন। সো আমাদের যদি আরও ক্যামেরা অ্যাড করা থাকে তাহলে এখানে আরও কিছু অপশনস থাকবে। আপনারা আপনাদের যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে চাচ্ছেন সেটা আপনারা রেকর্ড করে ফেলতে পারবেন। এখানে ক্লিক করলে, এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে, তার মানে ভিডিও রেকর্ডিংটা আর ক্যামেরার যে ক্যাপচারটা সেটা ক্লোজ হয়ে গিয়েছে। এখানে একটা রেড কালারের স্টপ সাইন চলে এসেছে, তার মানে রেকর্ডিং এ স্ক্রিনটা আসছে না। তো আবার ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনটা আবার ফেরত চলে এসেছে। এখানে আছে অডিও। সো অডিও হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম, যেটা আমরা ক্লাসরুমে অথবা আমরা কোনো মিটিংয়ে যখন রেকর্ডিং করছি, রেকর্ডিংয়ের সময় যদি আমরা সাউন্ডটা এনেবল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে তখন চলে আসবে রেকর্ডিং। অথবা আমরা যদি চাই যে আমরা জাস্ট মিউট করে রাখতে চাই, তাহলে আবার ক্লিক করলে এখানে মিউটের অপশানে ক্লিক করলে চলে আসবে একটা রেড সাইন, তার মানে এটাকে রেকর্ডিং হচ্ছে না, সাউন্ড রেকর্ডিং হচ্ছে না। আর সাইডে যে অ্যারোটা আছে আবার ক্লিক করলে দেখতে পারবেন এখানে মাইক্রোফোনের কিছু কি অপশন আছে। সো এখন যে কয়টা মাইক্রোফোন এখানে অ্যাড আছে সেটার অপশনসগুলো এখানে চলে আসছে। সো যেই অপশনে আপনারা রেকর্ডিং করতে চান, ভয়েস রেকর্ডিং, সেখানে ক্লিক করলে রেকর্ডিং হয়ে যাবে। সো এখন আমার কাছে আছে হিকভিশনের 4K ক্যামেরার যে অডিওটা সেটা অন করা আছে। নেক্সট হচ্ছে গিয়ে ভলিউম আপ অ্যান্ড ডাউন। এখানে আপনারা ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারেন, আপনাদের অনুযায়ী আপনারা ভলিউমটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সুইচ করা মানে হচ্ছে ক্যামেরার ফ্রন্ট অ্যান্ড ব্যাকে। সো এটা যখন ফ্রন্ট ক্যামেরায় চলে যাচ্ছে তখন ক্লিক করলে সামনের ভিডিওটা রেকর্ড হচ্ছে, আর ক্যামেরাটা যদি ব্যাকে করতে চান তখন ব্যাক ক্লিক করলে পিছনেরটা রেকর্ড হবে। বাট যেহেতু পিছনে এখন আমার ডার্ক স্ক্রিন, সো এখন এটা অন্ধকার হয়ে আছে। আর এখানে যে রেড বাটনটা দেখতে পাচ্ছেন ভিডিওর সাইন দেয়া, এই আইকনটা ক্লিক করলে এখন আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। সো রেকর্ডিং স্টার্ট হওয়ার সময় এখানে দেখতে পারবেন যে রেকর্ড অলরেডি হয়ে যাচ্ছে, এখানে পজ আছে এবং স্টপ আছে। সো পজটা ক্লিক করলে হয়ে যাবে যে আমাদের ভিডিও যেটা রেকর্ডিং হচ্ছে ওটা পজ হয়ে যাবে। আর যদি আপনি স্টপ ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা আবার প্রিভিউতে চলে এসেছে। সো পুরো যে ভিডিওটা আমি করেছি এতক্ষণ কয়েক সেকেন্ডে, ওটা প্রিভিউ মোডে চলে আসবে। সো প্রিভিউ মোডে আসার পর এখানে এক্সপোর্ট আছে, এডিট আছে এবং ডিলিট আছে। এক্সপোর্ট আপনি ক্লিক করলে ভিডিওটাকে আপনি সেভ করে নিতে পারবেন, MP4 ফরম্যাটে আপনার সেভ হয়ে যাবে। সো ডেস্কটপে আমি এখানে সিলেক্ট করাই আছে, ডেস্কটপ মোডে চলে যাবে, এটা সেভ হয়ে গেল। অথবা আপনি যদি রেকর্ডিং করতে চান, আপনি যদি এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এডিটিং মোডে চলে গেলে এখানে স্ক্রিনটা চলে আসবে এডিট করার জন্য। সো এখন এডিটে যখন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ভিডিওটা এখানে চলে এসেছে অপশনে, যেখানে ভিডিও যেটা আমি রেকর্ড করছি এটা চলে এসেছে। সো অ্যাট দিস মোমেন্ট আমি আপনাদেরকে দেখাবো ফাইলের অপশনটা। সো ফাইলের যে অপশনটা আছে, ফাইলের অপশনের ভিতরে ক্লিক করলে নিউ আছে। নিউ মানে নতুন একটা পেজ চলে আসবে, নতুন একটা উইন্ডো চলে আসবে। সো নতুন উইন্ডো আসলে আমার প্রিভিয়াস যে রেকর্ডিংটা আছে, প্রিভিয়াস যা আমি কাজ করেছি এগুলো সব কিছু ডিলিট হয়ে নতুন একটা উইন্ডো চলে আসবে। আর নেক্সট যে অপশনটা হচ্ছে সেটা ওপেন। সো ওপেন হলে সেভ কারেন্ট ডকুমেন্টস, ওকে আমি এটাকে সেভ করতে চাই। এবং নতুন আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান, এই সেম এডিট
এডিটিং প্ল্যাটফর্মের ভিতর, তখন আপনি এটা এখান থেকে ওপেন করে নিতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কয়েকটা ফাইল অ্যাড করা আছে, এখান থেকে আপনি একটা ফাইল অ্যাড করে নিতে পারবেন। সো এখন আপনারা দেখবেন যে এখানে নতুন একটা ফাইল চলে এসেছে, যেটা প্রিভিয়াসলি আমি ভিডিও করেছিলাম। নেক্সট যে অপশনটা, সেটা হচ্ছে আফটার এডিটিং, আপনার পুরো কন্টেন্টটা যখন এডিটিং করা হয়ে যাবে তখন এখানে সেভ অপশন আছে। সো সেভ অপশন হলে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলাই কিন্তু অটোমেটিক্যালি সেভ অপশনে দিলে সেভ হয়ে যাবে। বা আপনি যদি সেভ অ্যাজ ক্লিক করেন এখানে একটা ফাইল এখান থেকে, তখন আপনাকে অপশন দিবে আপনার নাম এডিট করার অথবা ফরম্যাট এডিট করার অপশন। সো আমি যদি এটাকে নামও এডিট করতে চাই, নাম এডিট করতে পারবো, অথবা ফরম্যাট, আপাতত আমাদের একটা ফরম্যাটই করা আছে, সো এই ফরম্যাট অনুযায়ী সেভ হয়ে যাবে। এটা ডেস্কটপে সিলেক্ট করা আছে, সো আমি সেভ অপশনটা করলাম। সো এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। সো এখানে গেল ফাইলের অপশনগুলো। তারপরে আসছে সেভ অ্যাডভান্স সেভ। সো অ্যাডভান্স সেভ অ্যান্ড সেভ অ্যাজ, এটা সিমিলার একটা অপশন। সো আপনি যখন একটা ভিডিও করবেন সেটা অটোমেটিক্যালি অ্যাডভান্স সেভে ক্লিক করলেও আপনার সেম অপশনসগুলোই চলে আসবে। ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে পুরো উইন্ডোটা। এখন চলে আসুন আমরা দেখে নিই হেল্প বাটনে কী কী আছে। সো হেল্প বাটনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যাপচারের ইউজার ম্যানুয়াল। আপনারা ইউজ করার সময় যদি কোনো অপশনস আপনাদেরকে মনে হয় যে আপনারা একবার দেখে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা ক্যাপচারের ম্যানুয়ালটা হেল্প বাটন থেকে সাহায্য নিতে পারেন। আরেকটা যেটা অপশন আছে চেক ফর আপডেট। তো আপনি আপ টু ডেট যদি রাখতে চান আপনার ক্যাপচারের সফটওয়্যারটা, সেক্ষেত্রে আপনি আপডেটটা চেক করে নতুন করে আপডেটও করে নিতে পারেন। অ্যান্ড নেক্সট এই অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আমরা নর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করে থাকি, বা আপনি যদি এক্সট্রা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান এখানে অনেকগুলো অপশনস আছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য। আরেকটা যেটা লাস্টে সেটা হচ্ছে অ্যাবাউট। সো আমাদের ক্যাপচারের কী কী ভার্সন, তারপরে কপিরাইট কোথা থেকে, এগুলো সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো এটা চলে গেল অ্যাবাউটে। সো এই হয়ে গেল আমাদের ফাইল অ্যান্ড হেল্পের অপশনটা। তো এখন আমি এটাকে ক্লোজ করে ফেলছি। যেহেতু আমার ফাইল অলরেডি আমি প্রিভিয়াসলি সেভ করে ফেলেছি, সো ক্লোজ করার সময় আমাকে সেভ করার কোনো রিকমেন্ড অথবা রিমাইন্ডার তারা সফটওয়্যারটা দেয়। সো এটা গেল। নেক্সট ভিডিওতে আমি আরও অন্য কোনো অপশনস দেখিয়ে দিব ক্যাপচারে। থ্যাংক ইউ।